সকল গান আপনি যদি আপনার স্টোরি বা রিলসের মধ্যে শেয়ার করেন তাহলে ধরে নেন আপনার ঈমান চলে গেছে। হলিউড, বলিউড এবং মেইনস্ট্রিম মিডিয়া এমন একটা কোড থেকে পরিচালিত হয় যেখান থেকে আমাদের ঈমান খুব ইজিলি চলে যায়। এবং অনেক আগে থেকে আমি বলতেছিলাম পৃথিবীতে যত ক্ষমতাশালী আছে এবং হলিউড, বলিউড, মেইনস্ট্রিম মিডিয়া, স্পোর্টস পার্সন থেকে শুরু করে সকল ফেমাস পার্সনকে মূলত একটা সিক্রেট ক্লাব থেকে তাদেরকে পরিচালনা করা হয়। তাহলে এই তিনটা গান সম্পর্কে আপনাদেরকে একদম শুরু থেকে বলি কেন এই গানগুলো শুনলে আপনার ঈমান চলে যাবে। আসলে অনেক গান, অনেক মুভি, অনেক কিছু আছে, তো সবকিছু তো বলা যায় না, রেস্ট্রিক্টেড থাকে অনেক কিছু। তারপরে এই তিনটা গান সম্পর্কে বলতে হবে বিকজ এই তিনটা গান খুব বেশি আপনারা ইউজ করেন। তো শুরুতে বলি, এটা হচ্ছে কিছুদিন আগে রিলিজ হয়, হামনে লাগায়া থা। এটার মধ্যে প্রথমে এই শুরুতে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে যে লাইনটাতে বলা হয় আখের ওহি কিয়া সাজদা যাহা সার ঝুকানা মানা থা। আমি ওই জায়গাটাতে সেজদা করছি সর্বশেষে যেখানে আমাকে মাথা নিচু করতেই নিষেধ করা হয়েছে। পুরি জিন্দেগি বিথা দি যাহা এক পল বিতা না মানা থা, মানে আমি আমার পুরো লাইফকে এমন ভাবে হচ্ছে কাটাই দিছি যেই জায়গায় আমাকে এক সেকেন্ড কাটানো নিষেধ ছিল, মানে যেইভাবে উস গলি মে রেতে তে হাম যাহা জানা মানা থা, মানে আপনি ওই গলিতেই থাকতেন যেইগুলিতে আপনার যাওয়াই নিষেধ ছিল। মূলত এখানে যে প্রথম লাইনটা আছে যে আল্লাহ তাআলা আপনাকে যেই জায়গায় সেজদা করতে নিষেধ করছে সেই জায়গায় আপনি সেজদা করতেছেন, এন্ড হচ্ছে যে জায়গায় আপনাকে যেতে নিষেধ করছে সেই জায়গায় যাইতেছেন, ওই যে জায়গাতে থাকতে নিষেধ করতেছে সেই জায়গাতে থাকতেছেন। এরপরে আরেকটা গান আছে কিছুদিন আগে খুব বেশি ভাইরাল হয়, আর যারা জিম টিম করেন তারা এই গানটা খুব বেশি ইউজ করেন। একটা ছেলে আছে ফিটনেস ইনফ্লুয়েন্সার, সে খুব বেশি এই গানটা ইউজ করে। তো আমি একবার এই গানটা ইউজ করার পর একজন ভাই আমাকে হচ্ছে একজন হাফেজ, উনি আমাকে ডিটেলস সহকারে পাঠাইছিল যে কেন এই গানগুলো ব্যবহার করা যাবে। তো এই গানটা হচ্ছে মি অ্যান্ড দ্য ডেভিল। একটা লাইন আছে, এই লাইনটা হচ্ছে এন্ড আই সে হ্যালো শয়তান আই বিলিভ ইটস টাইম টু গো। আমি বললাম হ্যালো শয়তান, মনে হয় এখনই যাওয়ার সময় হয়েছে। মি অ্যান্ড দ্য ডেভিল ওয়াকিং সাইড বাই সাইড, আমি এবং শয়তান পাশাপাশি হেঁটে যাচ্ছি। বাকিটুকু আর বললাম না। মূলত এই গানে শয়তানকে যেভাবে হচ্ছে আপনার ইঙ্গিত করা হয়েছে, শয়তানের সাথে আপনি চলতেছেন ফিরতেছেন, মানে হচ্ছে আপনি শয়তানের উপর বিলিভ করতেছেন। অনেক সুশীলরা আছে, অনেক শিক্ষিত লোক আছে যারা এই সকল জিনিস বিশ্বাস করবে না, তারা বিভিন্ন রেফারেন্স আপনাদেরকে টেনে দিবে, বাট তাদের কথা আমি এখানে বলছি না, তাদের ঈমান নিয়ে সমস্যা আছে, তারা তাদের মতো চলবে। তারপরে আরেকটা গান আছে যে পালায়াম পালায়াম দুষ্কতা বালায়াম। প্রথম লাইনটাতে যেটা বলা হয়েছে যে পালায়াম পালায়াম দুষ্কতা বালায়াম, তার মানে কি কিয়ামতের দিন হচ্ছে একটা না ইনসাফের দিন, মানে হাসরের দিন। আমরা যেটাকে বলি যে হাসরের দিন হচ্ছে একটা ইনসাফবিহীন দিন, মানে আল্লাহ তাআলা এখানে আমাদের সাথে অন্যায় করতেছে। পাবালাম পাচালাম দুর্দম নিলায়াম, তার মানে খোদা হচ্ছে ওই সকল জুলুমের জুলুমকারী। তার মানে এখানে বলা হচ্ছে যে সৃষ্টিকর্তা হচ্ছে জুলুমকারী এবং হচ্ছে কিয়ামতের দিন হচ্ছে একটা না ইনসাফের দিন।